তোমরা যারা বলো আমার ব্লগ দেখলেই নাকি ক্ষুধা লেগে যায়, তাদের জন্য কিন্তু আজকে গুড নিউজ। কারণ আজকের ব্লগে কোনো খাবারের রিভিউ আমি দিব না। ইউ গাইজ আর অলরেডি নিউ দ্যাট আমি এখন রাজশাহীতে, মানে এইবারের কুরবানির ঈদের আমি রাজশাহীতে আসছি। তো ওই দিন চলে গেছিলাম রাজশাহী নব থিয়েটার, মানে ঈদের কয়েকদিন আগে দিয়ে চলে গেছিলাম। তো রাজশাহী নব থিয়েটারে আমার এর আগে আসা হয় নাই, অ্যাজ আমি তেমন রাজশাহীটাকে চিনতামই না। লাস্ট 2 বছর আগেও আমি রাজশাহীর আনাচে কানাচে কোনো জায়গায় চিনতাম না, গ্র্যাজুয়ালি আমি চিনতেছি। আমরা 3 জন 3টা টিকিট কেটে চলে যাচ্ছিলাম নব থিয়েটারের ভিতরে, আর ওইখানে কিন্তু ভ্যারাইটিস আইটেমের শো ছিল। বাট আমরা ওইখান থেকে 3টা শো চুজ করি, আর ওই 3টা শোতেই আমরা অ্যাটেন্ড করি। এনিওয়েজ, তো আমরা চলে যাচ্ছিলাম নব থিয়েটারের মধ্যে। রিসেন্টলি এত বেশি গরম যাচ্ছে যে রেগুলারই আইসক্রিম খাওয়া লাগতেছে, মানে আইসক্রিম জাস্ট রেগুলার আইটেম হয়ে গেছে এমন। তো যাই হোক, তো ওই দিন আমি আইসক্রিম খাচ্ছিলাম, সাকিবও আইসক্রিম খাচ্ছিল। তো জাবির আমার ছোট ভাই আবার কফি খাচ্ছিল। মানে এই গরমের মধ্যে কেমনে একটা মানুষ কফি খায়। যাই হোক, তো আমরা আবার নব থিয়েটারটা ঘুরে দেখতেছিলাম, কাজ আমাদের শোটা শুরু হতে একটু ডিলেই হচ্ছিল, আমরা একটু আর্লি এসে পড়ছিলাম। আর ওইখানে ভ্যারাইটিস আইটেমের রকেট মডেল, স্পেস শাটল, অনেক 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 কিছু ভ্যারাইটিস আইটেম রেখে দিছিল একটা করে। এনিওয়েজ, তো আমরা আবার ওইখানে আমাদের শো শুরু হয়ে যাবে এরকম সময়ই আমরা আবার শোয়ের রুমে চলে যাই। অ্যান্ড দেন আমাদেরকে 5D মুভির জন্য আবার 5D গ্লাসেস দিচ্ছিল। দেন আমরা গ্লাসেস পরে আবার 5D রুমের মধ্যে চলে যাই। আর এই তো চলে যাচ্ছিলাম, অ্যান্ড সারপ্রাইজিংলি আমি দেখি আমরা মাত্র এই 3জনই ছিলাম রুমে। আমরা অনলি 3জন থাকার একটা কারণ আমি ডিসকভার করছি, সেটা ফার্স্টলি ওই দিন অফ ডে ছিল না, মানে র্যান্ডম একটা ডে ছিল। তো এই কারণে, আর তার চেয়েও বড় কথা, আমরা একদম দুপুরবেলা আসছিলাম, মানে 3:30টায়। অনেক বেশি রাশ থাকে, তো আমরা বিকালবেলায় অনেক বেশি রাশ থাকে, তো আমরা একটু আর্লি আসছিলাম যাতে একটু রাশ অ্যাভয়েড করা যায়। বাট এতটাও যে এমটি থাকবে এটাও কখনো ইম্যাজিনই করি নাই। অ্যান্ড ট্রাস্ট মি, ফার্স্ট শোটাই এত বেশি হরেবল ছিল যেটা একদম বলার বাইরে। আমি লাস্ট এরকম হরেবল শো দেখছি ফ্যান্টাসি কিংডমে। মানে আমি যখন লাস্টবার পিকনিকে গেছিলাম স্কুল থেকে, ওইটাই ছিল আমার লাস্টবার ফ্যান্টাসি কিংডমে যাওয়া। তো ওইখানে 3D মুভিতে আমি এরকম দেখছি। বলতে গেলে পুরোপুরি এরকমই না, বাট সিমিলার থিমেই ছিল। এনিওয়েজ, তো এইভাবে আর কি আমাদের ফার্স্ট মুভিটা আর কি দেখতে থাকি। তো এক পর্যায়ে স্নেক এসে অ্যাটাক করে। তো ওই মোমেন্টটা এত বেশি শেক করতেছিল, আমাদের সিটটাও মনে হচ্ছিল একদমই রিয়েলিস্টিক। তো ওই মোমেন্টের ভিডিওটা আমি জাস্ট ক্যাপচার করতে পারিনি, বাদ বাকি কিছু কিছু মোমেন্টটা নিছি, ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছিলাম ব্লগের জন্য। এনিওয়েজ, দেখতে দেখতে শোটা শেষ করে ফেললাম, অ্যান্ড আমরা চলে যাই নেক্সট একটা শোর জন্য। আর এই শোটা অ্যানাদার বিল্ডিংয়ে ছিল। অ্যান্ড আমরা যখন অ্যানাদার বিল্ডিংয়ে রিচ করি, এই শোটাই ইমার্সিভ একটা শো, মানে ইমার্সিভ সিমুলেটর টাইপের একটা শো ছিল। আই মিন, বলে না সাবমেরিন টাইপের, তো এরকমই একটা শো ছিল। এনিওয়েজ, তো যেই রুমে আমরা ঢুকছি, মানে শোয়ের রুমটা পুরোপুরি একদম সাবমেরিন থিমের ছিল। একদম সুইচ থেকে শুরু করে এনভায়রনমেন্ট পুরোটাই অ্যাজ লাইক একটা আস্ত সাবমেরিন। বেসিক্যালি এই সিমুলেটরটা একটা এক্সট্রা অর্ডিনারি ফিল দিচ্ছিল, অ্যাজ লাইক আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা মানে সাবমেরিনটা যে যাচ্ছিল এটা আন্ডার ওয়াটারের ইজিপ্ট অ্যানশিয়েন্টের যে ট্রেডিশন আর অ্যাবান্ডন প্যালেসগুলো এক্সপিরিয়েন্স করতেছিল, মানে এক্সপ্লোর করতেছিল আর কি। যাই হোক, তো অনেক বেশি ভয় লাগতেছিল, না জানি কি হয়। তো সামনে একটা ডাইনোসর আসতেছিল, ওই ডাইনোসরটাই বারবার ধাওয়া করতেছিল। তো এই থিম। আর আরেকটা মজার বিষয় যখন আমরা এক্সপিরিয়েন্স করতেছিলাম, যখন শেক করতেছিল, তার মধ্যে যখন আবার আন্ডার ওয়াটার যায় তখন পানি ছিটা দিচ্ছিল আর কি, মানে সিট থেকেই আস্তে আস্তে মানে অল্প অল্প করে গায়ের মধ্যে পানি পড়তেছিল, মানে একদমই রিয়েলিস্টিক ফিলিং দেয়। ওভারঅল পুরাটা শো অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ছিল, অনেক বেশি এনজয়েবল ছিল। আমরা ওই শোটা শেষ করে ওয়েট করতেছিলাম এনাদার শোয়ের জন্য। দেন মেবি 6th or 5th ফ্লোরে আমাদের নেক্সট শোটা ছিল, অ্যান্ড দেন আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম। অ্যান্ড আফটার দেন দ্যাট আমরা যখন ওই ফ্লোরে পৌঁছা যাই, তখন দেখতেছিলাম এত রাশ ছিল ওই থিয়েটারের সামনে, যেটা একদম বলার বাইরে। তো এই তো আমরা দেন আবার সিরিয়াল ধরতেছিলাম। টিকিট চেকিং শেষে আমাদেরকে আবার এন্ট্রি করালো। অ্যান্ড আফটার দেন দ্যাট আমরা ঢুকতেই দেখলাম এত সুন্দর ক্লাসি অ্যান্ড কালারফুল একটা, মানে এত নাইস কালার কম্বিনেশনের সিট, আর পুরোপুরি ওভারঅল ইন্টেরিয়রটা এত বেশি অ্যাট্রাক্টিং যেটা একদম বলার বাইরে।
দেন আমরা সিট খুঁজতেছিলাম অ্যান্ড আমরা ভাবতেছিলাম যে অ্যাজ এ রাউন্ড শেপের একটা থিয়েটার, সো কোনখানে বসলে, মিডিলে বসলে আর হচ্ছে সামনে, একেবারে সামনে বসলে আর পিছে বসলে আর কি ভালো দেখাবে সব থেকে। তো আমরা ডিসাইড করলাম মাঝখানে বসে দেখি, আই থিঙ্ক এটা ভালো লাগবে। আর এই শোটা ছিল অ্যারাউন্ড 40 মিনিটসের স্পেস রিলেটেড, স্পেস থিমের একটা শো। আই মিন যত রকমের প্ল্যানেট অ্যান্ড গ্রহ উপগ্রহ সব কিছু এখানে দেখাবে। আই থিঙ্ক যারা বেশি বেশি বক বক পছন্দ করেন না অ্যান্ড লং টার্মের একটা হচ্ছে এক্সপ্লানেশন আর ইনফরমেশন বেসড কোনো একটা এক্সপ্লানেশন পছন্দ করেন না, তাদের জন্য আই থিঙ্ক না আসাটাই বেটার। দেন আমাদের শোটা বিগিনিংস হয়েছে অ্যান্ড তারপর থেকে ডাটা অ্যান্ড যাবতীয় ইনফরমেশনের সব কিছু এক্সপ্লেনেশন করতেছিল, এক একটা থিম, এক একটা প্লট, এভরিথিং আর নাইস। অ্যান্ড দেন সব যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে একদম রাউন্ড শেপের থিয়েটারে এত সুন্দর সিনারি, যেটা একদমই ভালোই লাগতেছিল ইনিশিয়ালি, বাট অ্যাট দ্য টাইম বাই টাইম জিনিসটা অনেক বেশি বোর্ড ফিল লাগতেছিল। বাট ইয়েস, নোন আর নোন অনেক কিছুই জানার আছে এখান থেকে। অ্যান্ড দেন একটা টাইমে আমার যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সানের যে ইউভি রেডিয়েশন, এটা প্র্যাকটিক্যালি ওরা এমফাসাইজ করছে অ্যান্ড ডিটেইলি ওরা বলছে কিভাবে কি হয়। এনিওয়েজ এটার প্যাটার্নটা কিন্তু দারুণ ছিল। আফটার দ্যাট তারপর যে ইন্টারেস্টিং বিষয়টা যেটা আমি অনেক বেশি লাইক করি অ্যান্ড আমার একটা ড্রিম যে আমি সামনাসামনি দেখবো, সামনাসামনি এক্সপিরিয়েন্স করব, সেটা হচ্ছে নরওয়ে অ্যান্ড ফিনল্যান্ডের এই নর্দার্ন লাইট। অ্যান্ড ট্রাস্ট মি, এটা মানে এমন একটা ফিল দিচ্ছিলাম যে আমি একদম সামনাসামনি নর্দার্ন লাইটটা দেখতেছি ফিনল্যান্ড আর নরওয়ে থেকে। এনিওয়েজ দেন আমাদের শোটা শেষ হয়ে গেল অ্যান্ড দেন আমরা বাইরে বের হয়ে যাচ্ছিলাম। দেন আমরা আরও কয়েকটা শো দেখে এন্টারটেইনড হতে যাচ্ছিলাম, বাট স্যাডলি একটা সার্টেন টাইমে নব থিয়েটারটা অফ হয়ে যায়। আর নব থিয়েটারটা আমাদের বাসা থেকে একদমই কাছে ছিল, সো আমাদের তেমন কোনো রাশ ছিল না যে একদমই তাড়াহুড়া করে বাসায় যেতেই হবে। বাট এত বেশি গরম ছিল, বাইরে একদমই স্টে করতে ইচ্ছা করতেছিল না, সো আমরা খুবই আর্লি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। So anyways, that was my vlog for today. Thanks for watching guys. Stay tuned and Allah Hafiz.